মরিচ চাষ অত্যন্ত ব্যয়বহুল একটা চাষ। কেন বলছি ব্যয়বহুল? নিয়মিত মরিচ গাছের পরিচর্যা করতে হয় এবং নিয়মিত গাছের মধ্যে সার এবং ঔষধ স্প্রে করতে হয়। আপনি এতটুকু 19-20 করার সুযোগ এখানে নেই। কেননা আজকে আপনি ওষুধ দিয়ে যাবেন, কাল নিয়ম মতো ওষুধ দেবেন না, দেখবেন হয় পোকা, থ্রিপস এগুলো অ্যাটাক হয়েছে, নতুবা গাছের মাঝে ছত্রাক ধরে গাছ নষ্ট হয়ে যাবে। তো এত বড় বড় গাছ, এত সুন্দর গাছ যখন চোখের সামনে নষ্ট হয়ে যাবে, তখন আসলে এটাকে সহ্য করা খুব কঠিন হয়ে যায়, খারাপ লাগে। অনেক কষ্ট করে একটা করে গাছ, আল্লাহর রহমতে অনেক কষ্ট ফলে একটা করে গাছ বড় হয়ে ওঠে। একটা করে গাছের মূল্য শুধুমাত্র যে কৃষক সেই শুধুমাত্র বুঝবে, তাছাড়া অন্য কেউ বুঝবে না। আমি 3 দিন আগে ছত্রাকনাশক দিয়েছিলাম এই গাছগুলোতে, তারপরেও হঠাৎ করে ছত্রাকের আক্রমণ দেখা দিয়েছে, তাই আবার ওষুধ স্প্রে করছি। মোটামুটি হালকা টাইপের ওষুধ, ম্যানসার টাইপের অর্থাৎ ম্যানকোজেব এবং কার্বনডিজাম টাইপের ওষুধ স্প্রে করছি। গাছগুলো মধ্যবয়সী হয়েছে, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই ফলন দিচ্ছে। আশা করা যায় ভালো একটা ফলন হবে, কিন্তু ক্রমান্বয়ে মরিচের দাম কিন্তু কমেই যাচ্ছে। এখন কেজি 100 টাকা। দেখা যাক, আল্লাহ ভরসা। এই যে এই গাছটার মাঝে ছত্রাক সম্পূর্ণ অ্যাটাক করছে। আমি যদিও বা অ্যামিস্টার টপ এগুলো ব্যবহার করেছি, হায়ার পাওয়ারের অ্যান্টিবায়োটিক টাইপের ছত্রাকনাশক, তারপরেও কিন্তু অ্যাটাক হয়েছে। তো যখন গাছের মধ্যে ছত্রাক অ্যাটাক করেই ফেলবে, তখন আসলে ছত্রাকনাশক সম্পূর্ণরূপে কাজ করার পূর্বে আপনাকে একটা কাজ করতে হবে, আর সেটি হচ্ছে গাছের যে অংশের মধ্যে ছত্রাক অ্যাটাক করেছে ওই অংশটা ধারালো পরিষ্কার কোনো ব্লেড কিংবা কোনো অংশ দিয়ে কেটে দিতে হবে। তারপর যখন আপনি ছত্রাকনাশক স্প্রে করবেন, তখন ইনশাল্লাহ একটা সুন্দর ফলাফল। আমার গাছগুলোর চেহারা আল্লাহর রহমতে ভালো হয়েছে, ডালপালা অনেক দূর অবধি বিস্তার লাভ করেছে। আসলে কৃষিকাজে পরিশ্রম অনেক, কিন্তু সে অনুযায়ী কৃষক কতটুকুই বা প্রাপ্য তার পেতে পারে। একদিকে সিন্ডিকেট, অপর দিকে দেখা যায় প্রাকৃতিক দুর্যোগ, আসলে কিছু করার নেই। কিন্তু কৃষক ছাড়া কিন্তু দেশ বাঁচবে না। একটা জিনিস মাথায় রাখতে হবে, কৃষি ছাড়া দেশকে কখনোই বাঁচানো সম্ভব নয়। কেননা কৃষক যদি উৎপাদন করতে না পারে, তাহলে আমাদের খাদ্যের যোগান কোথা থেকে আসবে সেটা একটা প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। কিন্তু